শীতের সবজি কার কার পছন্দ বলুন তো? আর শীতের সবজি দিয়ে যদি মজাদার ভাজি বানানো যায় কেমন হয়? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ভিডিও। সো আজকে আমি আপনাদের শীতের সবজি দিয়ে মজাদার ভাজি রান্না করে দেখাবো। সো আমি বাসায় এটা প্রায় বানাই, তো ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার। এখানে আমি গাজর, আলু, বাঁধাকপি, দেন ফুলকপি সবকিছু একসাথে সুন্দরভাবে কেটে ধুয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন ভাজির আবার রেসিপি দেওয়া লাগে, শুধু রান্না করলেই হয় না। সবকিছুই কিন্তু রান্নার মধ্যে যদি মজা হয়, সেটা ছোট জিনিস হোক বড় জিনিস হোক, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর আমার এই ভাজিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি হয়, তাই ভাবলাম আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি, আর এখানে আমি সয়াবিন তেল ইউজ করতেছি না, সরিষার তেল ইউজ করতেছি। অ্যাজ আমি আপনাদের আগেও বলেছি, আমরা সরিষার তেল খাওয়া বেশি প্রেফার করি। তো এখানে আমি সব সবজিগুলো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিব। এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা ইউজ করতেছি না, এটা সুন্দরভাবে সিদ্ধ করে হালকা ভাজা ভাজা করে দেন নামিয়ে ফেলতে হবে। এখানে দিয়ে ভালো করে ঢেকে দিব। আর পানিটা এটা যদি দেখেন অনেক বেশি নিচে লেগে যায় তখন ইউজ করবেন, আদারওয়াইজ করবেন। দেন হলো এখানে আমি আলাদা করে ডিমের জন্য পেঁয়াজ, মরিচ, দেন টমেটো, দেন পরে আবার আরো কিছু করব, সবকিছুর জন্য কেটে রেখেছিলাম। তো দেখেন এখানে আমার অলমোস্ট ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন হালকা একটু ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে ফেলি। তারপরে হলো আমি যে ডিমটা দিব সেই ডিমটার জন্য রেডি করি। ডিমটার জন্য হলো বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ, মরিচ আর হলো সামান্য সিক্রেট যে মশলাটা আছে টালা মশলা, সেগুলো দিয়ে ভালো করে ডিমটা নেড়ে নিব। আর ডিমটা ভাজার জন্য আমি এখানে সয়াবিন তেল ইউজ করতেছি। তো এখানে আমি দুটো ডিম ইউজ করতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন। সো নর্মাল ওয়েতে ডিমটা ভেজে দেন ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে ছোট ছোট করে টুকরা করে নিব ডিমটা, অ্যাজ তাহলে এটা পুরো ভাজিতে সুন্দরভাবে মিক্সড আপ হবে। দেন আমি এগুলো ফ্রাই হয়ে গেলে ভাজির সাথে একসাথে রেখে দিচ্ছি। দেন আমি পরের স্টেপে চলে যাব। এগেইন আমি ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিলাম। দেন হলো এখানে আমার কেটে রাখা যে পেঁয়াজ, মরিচ, টমেটো আর সামান্য একটু টক দই ইউজ করেছি আমি। এগুলো দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে তারপর এখানে পরিমাণ মতো লবণ, একদম সামান্য একটু হলুদের গুঁড়া, দেন মরিচের গুঁড়া। আমি সবকিছুতে একটু মরিচের গুঁড়াটা বেশি অ্যাড করেছি, অ্যাজ আমরা সবাই ঝাল একটু বেশি খাই, এটা আপনারা প্রেফার অনুযায়ী ইউজ করবেন। দেন হালকা একটু ধনিয়ার গুঁড়া আর যে সিক্রেট টালা মশলাটা আছে। দেন লাস্টলি আমি এখানে 1 প্যাকেট নুডলসের মশলা ইউজ করব, এতে টেস্টটা আরো বেশি ইনহ্যান্স হয়। দেন কিছুক্ষণ ভালোভাবে এই মশলাগুলোকে ভাজা ভাজা করে দেন আমার যে ভাজিটা আর ডিমগুলো একসাথে আমি আগে রেডি করে রেখেছি সবগুলো একসাথে ঢেলে দিই। এন্ড গাইস প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড ভয়েস, এত বেশি নয়েজ হচ্ছে কি বলবো, আমি অনেক বেশি ইগনোর করার ট্রাই করতেছি, তারপরও যাই হোক। তারপর সুন্দর করে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর উঠে যখন দেখবো এটা প্রপার ওয়েতে হয়ে গেছে, তো আমি এটা একদম ভাজা ভাজাও করিনি, আবার একদম পানি বেশিও রাখিনি, একদম মানে প্রপার ওয়েতে সুন্দরভাবে করে দেন আমি লাস্টলি এখানে ধনেপাতা দিয়ে সুন্দরভাবে পুরোটা মিক্স আপ করে হালকা একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। ট্রাস্ট মি গাইস, একবার হলেও ট্রাই করবেন, আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে আর আমি এটা অনেকবার বানাই। আমি শিওর আপনারাও রান্না করে খেলে অনেক বেশি পছন্দ করবেন। সো আজকের জন্য এতটুকু। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।